এরকম ভাষা থাকবে। দ্য অ্যাঙ্গেল বিটুইন, এখানে কি দ্য অ্যাঙ্গেল, ANGLE, দ্য অ্যাঙ্গেল বিটুইন, BETWEEN, দ্য অ্যাঙ্গেল বিটুইন কি আছে, দ্য হ্যান্ডস অফ এ ক্লক, দ্য হ্যান্ডস, হ্যান্ডস মানে আমি কিন্তু বলেছি আওয়ার হ্যান্ডস অ্যান্ড মাইনিউট হ্যান্ডস, হ্যান্ডস অফ এ ক্লক, CLOC কে ক্লক কি আছে, অ্যাট কটার সময়, ধরুন এখানে দেওয়া আছে 4:20, 4:20, হ্যাঁ। এইবার একটু আলাদা আছে, ইন সার্কুলার মিজার, ইন সার্কুলার, এই যে সার্কুলার মিজার বলে একটা আছে, সার্কুলার, ইন সার্কুলার মিজার, মিজার মানে মাপ, MASURE, সার্কুলার মিজার ইজ, এটা হচ্ছে প্রশ্ন কি একই না। এবার অপশন যা দেওয়া থাকে, তাহলে ভাষাটা কি হচ্ছে, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য হ্যান্ডস, দুটো মানে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা যখন 4:20 বাজে তখন তাদের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল কত হবে, এবং সেই অ্যাঙ্গেলটা আমরা সাধারণত ডিগ্রিতে বলি, তো এখানে বলছে সার্কুলার মিজার, ওটা আমি পরে বলছি, আগে ডিগ্রিতে বার করি। তাহলে আমার কি সেই একই কি ফর্মুলা, সলিউশন কি হবে দেখুন, 60 আমার মেন ফর্মুলা, এইটা মাস্টার ফর্মুলা, 11 এটা আওয়ার, এটা হচ্ছে মিনিট বাই 2, মাস্টার ফর্মুলা যদি এইটা হয় তাহলে 60কে কত দিয়ে গুণ করবো, এই যে 4টে বাজে তাহলে 4 6 24, তাই নাকি, মাইনাস 11কে গুণ করবো 20 দিয়ে, তাহলে 20 11 11 22 220 বাই 2, তাহলে ডিফারেন্স কত হলো, এখানে 240 থেকে 240 দিলে 20 বাই 2, তার মানে 10 ডিগ্রি উত্তর, কি হলো না। কিন্তু এটা নর্মাল হলে 10 ডিগ্রি হতো, কিন্তু যখন সার্কুলার মানে মিজার, সার্কুলার মিজার মানে রেডিয়ানে কত বলে, মানে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান বলা হয়, 180 ডিগ্রি পাই রেডিয়ান, মানে এটা হচ্ছে যদি সার্কুলার মিজারে বলা হয় যেটা ডিগ্রি বার হবে তাকে 100 দিয়ে ভাগ করবেন, পরিষ্কার কথা, আর কিছু নেই। তাহলে এখানে 10 উত্তর হয়েছে, তাকে 180 দিয়ে ভাগ করবে, তাহলে হয়ে গেল সার্কুলার মিজার 180 দিয়ে ভাগ, তাহলে 0 0 আউট, তাহলে 1/18 রেডিয়ান, রেডিয়ানটা এরকম লেখা হয়, হ্যাঁ এই যে রেডিয়ান, রেডিয়ানে প্রকাশ করতে হবে আর কি, রেডিয়ান, রেডিয়ান এইটা বলা হয় সার্কুলার মিটার, রেডিয়ানে প্রকাশ করে, আর কিছু, আর নর্মাল বলে তো 10 ডিগ্রি হয়ে গেল, কি হলো কি না, এটা পরিষ্কার বোঝা গেছে কিনা এই অঙ্কের এই সিস্টেমটা। আমি তো সহজেই বলেছি, একটা মাস্টার ফর্মুলা দিয়ে বলেছি না, মাস্টার ফর্মুলা, কোনো কিছু না, ছবি আঁকার দরকার নেই, ঘড়ি আঁকার দরকার নেই, কিছু আঁকার দরকার নেই, নর্মালে বললে যা হবে তাই, রেডিয়ানে বলে সেই যেটা উত্তর হয়ে যায় তাকে 180 দিয়ে ভাগ করবো, দিয়ে তা তত রেডিয়ান হবে, এটাও লিখতে পারেন, এটাও এত রেডিয়ান, দেখুন উত্তরে দেওয়া থাকে 1/18 পাই বা পাই/18, এরকম উত্তর দেওয়া থাকে, কি হলো না। ইংরেজি হোক বাংলা হোক, ইংরেজিও বুঝতে সুবিধা হয়, হ্যাঁ, যেটা বা কমেন্টসে জানাবেন, যদি আমি বাংলায় করতে বলেন আমি সমস্ত কিছু বাংলা দিয়ে দেবো, যদি ইংলিশে করতে বলেন ইংলিশেই করাবো, কথাটা বুঝেছেন কিনা। এখন বলছে, আচ্ছা একটা জিনিস আগে বলিনি, দেখুন এই যে ঘড়ি যদি হয়, এই যে ঘড়িতে দুটো কাঁটা থাকে না, এটা 12 এটা 6, এটা তো আমরা জানি, ঘড়ি দেখলেই তো বোঝা যায়, এটা 3 এটা 9, তাই তো থাকে। আচ্ছা, এবার ঘড়ির কাঁটা একটা হচ্ছে লম্বা কাঁটা, তাই না, তাকে বলে মিনিটের কাঁটা, আর একটা থাকে ছোট কাঁটা, তাকে বলে ঘন্টার কাঁটা, এই তো ব্যাপার। আচ্ছা দেখুন, এক জায়গা থেকে শুরু হয়েছে, ধরুন এক জায়গা থেকে দুটো কাঁটা শুরু হয়েছে না, স্টার্ট হলো 12টা থেকে স্টার্ট হলো, বলুন তো এই মিনিটের যে কাঁটাটা সে ঘট 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 করে এগিয়ে যাবে, আর এই যে ঘন্টার কাঁটাটা কি যেতে যাবে নাকি, এই মিনিটের কাঁটাটা যখন পুরা ঘুরে এইখানে আসবে মিনিটের কাঁটা, তখন এই বাবাজি যাবে এই যে এইখানে একে, এই যে ঘন্টার কাঁটাটি যাবে একে, মানে এইখানে যাবে ঘন্টার কাঁটাটি যাবে এইখানে, আর এই বড় কাঁটাটা কিন্তু পুরা পাক ঘোরা হয়ে যাবে, এটা বোঝা গিয়েছে কিনা, এটা তো আমরা জানি না। এইবার বলছে একটা অঙ্কে বলছে এরকম, in 24 minutes, in
24 minutes, MINUTES, মানে 24 মিনিটে, in 24 minutes, the hour hand, the hour hand, hour hand মানে কি? ঘন্টার কাঁটা। the hour hand, ঘন্টার কাঁটা of a clock, কোনো একটা ঘড়ি, of a clock, of a clock, এটা ভালো করে বুঝবেন কিন্তু, of a clock, MOVES, moves through a angle, THROUGH, through an angle of, an angle of, এরকম দিয়ে আছে। কত ডিগ্রি বলছে? 24 মিনিটে ঘন্টার কাঁটাটি, একটা ক্লকের, একটা ঘড়ির ঘন্টার কাঁটাটি মুভ করবে কত কত ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করবে। এই যে ঘন্টার কাঁটাটি, এই যে ঘন্টার কাঁটা এখানে থাকে না, ঘন্টার কাঁটাটি এই যে ছোট করে থাকে, এ বলছে 24 মিনিটে কতটুকু মুভ করবে। 24 মিনিটে মানে এই যে লম্বা কাঁটাটা 24 মিনিট কোথায় হয়, 24 মিনিট কোথায় হয়, 4 5 20 24, এই যে ঘন্টায় মিনিটের কাঁটা যখন এইখানে আসবে তখন এই ছোটো কাঁটাটা তো আর অত ধীরে যাবে না, এ তো 24 মিনিট চলে এসছে, তাহলে এ কতটুকু মুভ করবে? একটুখানি মুভ করবে, তাই না? কতটুকু মুভ করবে, এই হচ্ছে ব্যাপার। এই ধরনের অঙ্ক যদি থাকে যে 24 মিনিটে ঘন্টার কাঁটাটি কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, তাহলে কিচ্ছু করতে হবে না, এইটাকে 2 দিয়ে ভাগ করবে না, কিছু না। যেটা দেওয়া থাকবে 24 মিনিটে 2 দিয়ে ভাগ, এই যে কত ডিগ্রি গেল? 12 ডিগ্রি। The minutes, the in 24 minutes, the hour hand of a clock moves through an angle of কত ডিগ্রি যাবে? 12 ডিগ্রি অ্যাঙ্গেল যাবে। হয়ে গেল। কি হবে না? যদি বলে 24 মিনিটে কত, দেখুন না আরেকটা, এখানে যদি বলে 30 মিনিট, বলুন, আপনারা বলুন, ভাইকে না আরেকটা তাহলে চেক করা হোক। যদি বলে 30 মিনিটে ঘন্টার কাঁটাটি কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে? আচ্ছা, 30 মিনিটে ঘন্টার কাঁটা কতটুকু যায়? এখান থেকে শুরু হয়েছে, এই যে 30 মিনিট মানে এইখানে চলে এসছে, এই যে 30 মিনিট, তাহলে ঘন্টার কাঁটাটা তো 30 মিনিটে আর এই 1 ঘন্টা হয় না, ঠিক এই বরাবর থাকবে। কি বা এর মাঝ বরাবর থাকবে, কি থাকবে না? তা মাঝ বরাবর এই মুখোমুখি তো হয়ে যায়, এইটা এখানে আসতে গেলে 90 ডিগ্রি, আর এটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে এটা যদি মাঝে যায় 30-এর অর্ধেক 15, কি 15 ডিগ্রি হবে না? এমনি হয়ে যায়। তাহলে ফর্মুলা সাজিয়ে দেখি, অত আমি দেখবো না, ঘড়িয়ে কি অত আমার দরকার নেই। আমি তো বলেছি এই ধরনের অঙ্ক কি 30 মিনিটে ঘন্টার কাঁটা কত যাবে, 54 মিনিটে ঘন্টার কাঁটা কতটুকু অ্যাঙ্গেল তৈরি করবে, বা 18 মিনিটে ঘন্টার কাঁটা কতটুকু অ্যাঙ্গেল তৈরি করবে, সব অঙ্ক এইটাকে 2 দিয়ে ভাগ করবে, আর কিচ্ছু না। তাহলে এটা কত হবে? 30/2 মানে 15 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, 15 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। এটা যদি ভালো লাগে, এবার কি করবেন আপনারা বুঝতে পারছেন। আমার যে ঘড়ির অঙ্কগুলো করালাম যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব মাস্ট, তার সঙ্গে লাইক শেয়ার তো করবেনই আশা করি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, মজা তো পাচ্ছেন, সহজে শিখিয়ে দিচ্ছি, যারা কিছু জানেন না তারাও জানতে পারবে। ওকে।